চ্যানেলে আপনাকে স্বাগত। মায়ের কাছে গেল, মাকে প্রণতি নিবেদন করলো, বাবাকে প্রণতি নিবেদন করলো, বলল বাবা এবার বিদায় দাও, আমি জমের বাড়িতে যাব। মা আমাকে বিদায় দাও, জমের বাড়িতে যাব। বলিস কি, তুই আমাদের একমাত্র সন্তান, তুই যাবে জমের বাড়িতে? বলে কেন, তোমরা আমাকে দান করেছো না? বলে সেটা তো রাগের মাথায় বলেছি, তুই বিরক্ত করছিলি তাই রাগের মাথায় বলেছি তুই কি জমের কাছে দান করবে। বলে না না, সেটা হবে না। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনে গিয়েছিলেন, কাজেই আমি তোমাদের মঙ্গলের জন্য, আমি কিসের পুত্র, যদি মা বাবারই মঙ্গল না চাই, আমাকে যেতে দাও। মা অনেক কান্নাকাটি করলেন, বাবা অনেক কান্নাকাটি করলেন, কিন্তু ছেলেটি নাছুর বান্দা, সে জমের বাড়িতে যাবে, কোনোভাবেই হোক সে জমের বাড়িতে পৌঁছেছে। সন্ধ্যা হয় হয়, দুর্ভাগ্য হচ্ছে সেদিন যমরাজা জমালয়ে ছিলেন না, তিনি বাইরে কোথাও বেড়াতে গিয়েছেন। একদিন, 2 দিন, 3 দিন পরে যখন যমরাজ আসলেন, এসে দেখলেন তাদের বাড়ির গেইটে একটি আলো দেখা যাচ্ছে, বেশ বড় আলো, মানে ছেলেটি এত পুত পবিত্র, নচিকেতার দেহ থেকে আলো ঝরছে। দেখে তিনি বললেন তুমি কে, এখানে কি চাও? বলল আমার বাবা যজ্ঞে আমাকে দান করেছেন, আপনি কৃপা করে আমাকে আপনার দাস বানান, আমাকে কি কাজ করতে হবে বলুন। যখন যে সর্বনাশ, এখানে তো মৃত্যুর পরে মানুষ মৃত্যুর পরে আসে, জীবিত লোকই জমালয়ে আসে না, তুমি ফিরে যাও। বলছেন আমি ফিরে যাব না। কেন? যে আমার বাবা আপনাকে দান করেছে আপনার কাছে, আমাকে বলুন এখানে। নচিকেতা নাছুর বান্দা, সে যাবেই না। কত করে বুঝালেন, যমরাজ বলেন যে দেখো তুমি আমার অতিথি, 3 দিন ধরে বাইরে বসে আছো, তুমি যাবে না যখন বলছো, এটা কাজ করো, তোমাকে রাজা বানিয়ে দিই। বলে আমার রাজা হওয়ার দরকার নেই, তোমাকে দ্বন্দ্ব দেই, তা তো হবে না। যে তোমাকে এমন চির যৌবন দেই, কোনোদিন বুড়ো হবে না, বলে কিচ্ছুটি দরকার নাই। তাহলে কি করতে হবে? তখন যমরাজ চিন্তা করলেন যে যা হোক, তুমি তো আমার বাড়ির দরজায় 3 দিন বসেছিলে, তুমি আমার অতিথি, 3 দিনের জন্য তুমি 3টি বর চাও। নচিকেতা বলল ঠিক আছে। প্রথম বরটি কি? যে প্রথম বরটি হচ্ছে যে আমি আসার সময় আমার মা বাবা খুব কান্নাকাটি করেছে, খুব দুঃখ পেয়েছে, মা বাবার মনের কষ্টটি দূর করে দাও। যমরাজ বললেন তথাস্তু। দ্বিতীয়বার আরেকটি বর বলছেন যে দ্বিতীয় বর হচ্ছে একটি কাজ করেন, আমি আসার সময় সমস্ত রাজ্যের লোক কান্নাকাটি করেছে, মৃত্যুর পরে ফিরে গেলে তারা গ্রহণ করবে না। আমরা যতই আমাদের পিতা মাতার বাস্তব কথা বলি, আমাদের পিতা মাতার মৃত্যু বার্ষিকী পালন করি, এই দিন যদি আমার মরা পিতা মাতা ফিরে আসে, আমরা কি গ্রহণ করতে পারবো? কখনো পারবো। আমরা ভয়ে পালাবো, ভূত প্রেত করে, যতই শ্রদ্ধা করি না কেন। তখন নচিকেতা বলছে আমি যখন আমার রাজ্যে ফিরে যাব, সকলে যেন আমাকে আগের মতো গ্রহণ করে। বললেন তথাস্তু। তৃতীয় বর, তখন নচিকেতা বলছে তৃতীয় বরটি হচ্ছে আমি একটি প্রশ্নের উত্তর জানতে চাই, তুমি দেবে তো? তখন যমরাজ বলছেন নিশ্চয়ই দেব, কি জানতে চাও? তখন তিনি বলতেন মৃত্যুর পরে মানুষের কি হয়, মানুষের দেহটা কোথায় যায়, দেহ থেকে আত্মা বলে কিছু আছে কিনা, মৃত্যুর পর মানুষের কি হয়। যখন এই কথা বললেন, যমরাজ বলে সর্বনাশ, এর উত্তর আমরা কাউকে দেই না, তুমি অন্য কিছু চাও, ধন দৌলত অনেক কিছু দেব। নচিকেতা বলছেন না, আমাকে এই উত্তরটি দিতে হবে যে মৃত্যুর পরে মানুষের কি হয়। কত করে বুঝালেন, তুমি অন্য যা চাও তাই দেব। নচিকেতা বলেন না, এই যে দেহ তত্ত্বটি, মৃত্যু হয় আমাদের দেহে, আত্মার মৃত্যু হয় না। গীতা শাস্ত্রের 2য় অধ্যায় সাংখ্য যোগ, ওই যে যমরাজ যে কথাগুলো বলেছিলেন, এই কথাগুলো গীতায় সন্নিবেশ করা হয়েছে। সমস্ত উপনিষদ থেকে যে গীতা এসছে, একটি উদাহরণ দেখালাম। তো এইভাবে যদি আমরা গীতার পিছন থেকে আলোচনা করতে পারি তাহলে সহজ হবে। আমি খুব অল্প সময়ে চেষ্টা করব 9টা 5 বাজে 9:30টার ভিতরে শেষ করতে। শ্রীমদ্ ভগবত গীতায় আপনারা জানেন যে অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে গিয়েছে, অর্জুন কৃষ্ণকে ভগবান মানছে না। অর্জুন মনে করেছে কৃষ্ণ তার গাড়ির ড্রাইভার, মানে রথ দিয়ে যাচ্ছে,
চলো ডাইনে যাও বামে যাও, ওরকম ভাবটা না এরকম, আমাদের বুঝার সহজের জন্য বলছি, যে ভাবটা না এরকম যে রথ তো চালাচ্ছে আমার সারথি, আমার রথের ড্রাইভার। কৃষ্ণ যুগেশ্বর তিনি কি করেছেন, এমন একটি জায়গায় নিয়ে রথটিকে স্থাপন করেছেন যেখানে তার দুর্বলতা আসে। অর্জুন দেখলো, আমরা কথা না বলি, অর্জুন দেখলো যে জায়গাটিকে রথ রাখা হলো, অর্জুন দেখলো তার সামনেই তার দাদা মহাশয় বিশ্বদেব, তার অস্ত্রগুরু, তার টিচার, উইপন টিচার দ্রোণাচার্য, তাদের কুলগুরু কৃপাচার্য, তার ভাই দুর্যোধন, অনেক অনেক। দেখে তার হাত পা কাঁপতে লাগলো। রথের উপর বসে বলল, পিঠ থেকে গান্ডিব থেকে ধনু পড়ে গেল, আমি যুদ্ধ করবো না, প্রয়োজনে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব, আমি যুদ্ধ করব না। স্বাভাবিক ছিল। অর্জুনের কথাটি চমৎকার। সে বলছিল, আমি যদি যুদ্ধ করি পুরুষরা মারা যাবে, আর পুরুষরা মারা গেলে মহিলারা বিধবা হবে, আর মহিলারা যদি বিধবা হয় তারা বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে সংকর সন্তান জন্ম নেবে, যার দ্বারা পিণ্ডদান হবে না, আর পিণ্ডদান না হলে আমরা পূর্বপুরুষ উদ্ধার পাবো না। অর্জুনের কথা ঠিক আছে। ভগবান বলছেন, দেখো তুমি কথাগুলি বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। তুমি কে এদেরকে হত্যা করার? আমি তাদেরকে পূর্বে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। তুমি আমার কথা শোনো, উঠো, যাবো, যুদ্ধ করো, ক্লিপত্ব ত্যাগ করো। অর্জুন বলছেন না, আমি যুদ্ধ করব। এই অর্জুনকে তার নিজের কর্তব্যে ফিরিয়ে আনা সমস্ত গীতার কাজ। অর্জুন না, আমাদের, আমরা মানুষ হিসাবে কি কর্তব্য, সেই কর্তব্য শেখানোর জন্যই গীতায় ভগবান উপদেশ দিয়েছে। একটি শব্দ শুধু যদি আমরা মন দিয়ে রাখি, সেটি হচ্ছে প্রপদ্যন্তে, অর্থাৎ সারেন্ডার, ভগবানের কাছে আত্মসমর্পণ করা। এই জ্ঞানটি গীতায় দেয়া আছে। আমি শুরুতে বলেছি, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই, ভগবান যদি করান তবেই আমরা করতে পারি। এই বিশ্বাসটুকু মনে রাখতে হবে। দেখুন, এই যে বলছে সঙ্গর কথা, অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না, আর ভগবান বলছেন অসুচান অন্য সুচাস্তান প্রজ্ঞাদংশে ভাষসে গতাশুনশ্চ নানুসুচান্তি পণ্ডিতা। অর্জুন একজন প্রকৃত পণ্ডিত ব্যক্তি, কে এলো আর কে গেল এ নিয়ে দুশ্চিন্তা করে না। তুমি জ্ঞানী হও, উঠো, যুদ্ধ করো। তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য যে যুদ্ধ করা। এভাবে বুঝাতে বুঝাতে চেষ্টা করলেন। যেমন দেখেন, আমি খুব গেপ দিয়ে যাচ্ছি, এক জায়গায় চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নং শ্লোকে অর্জুন যখন বলছিল, আমি তোমার কথা মানি না, তুমিও মানুষ আমিও মানুষ, দেখতে একরকম না? কৃষ্ণ অর্জুন দুই হাত দিত, তখন একই রকম দেখতে। তুমি কংসের কারাগারে জন্ম নিয়েছো, আর আমি পঞ্চ পাণ্ডবের একজন, কুন্তির সন্তান। ভগবান বলছেন না। ঠিক ওই জায়গাটাতেই মানুষ ভুল করে। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে 9 নং শ্লোকে ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবমি উবেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি সু অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, এবং যে ব্যক্তি শুধু এই জ্ঞানটি রাখে, তার মৃত্যুর পরে ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামিতি সু অর্জুন, এই জ্বালাময় জগতে আমার জন্ম নিতে হয় না। আপনারা কি জানেন আমরা কত কষ্টে আছি? একটি চক্রের মধ্যে আছি। পুনরপি জন্ম পুনরপি মরণ পুনরপি জননী যচন। একবার গরু, বেড়া, ছাগল, মাছ, বিভিন্ন জন্ম নীতি নিতে দুর্লভ একটি মানুষ জন্ম পেয়েছি। আমরা সকলেই অনাদিরাদি গোবিন্দের অংশ, আমরা ভগবানের কাছেই ছিলাম। আমাদের কোনো কর্মগুণে আমরা ড্রপ ডাউন হয়েছি, কিন্তু সৌভাগ্য পূর্বজনের কোন স্বীকৃতির ফলে 84 লক্ষ যোনি পরিক্রমায় মানুষ হয়েছে। এই যে মানুষ সময়টা আমরা পেয়েছি, যদি তার সঠিক ব্যবহার করতে পারি, তবেই আমরা আমাদের হারানো রাজ্যে অর্থাৎ ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যেতে পারি। হরি বল। কাছেই ভগবানের কাছে সময় দিতে হবে। অর্জুন বলছে, তবুও তোমার কথা মানি না। কতভাবে তিনি বুঝিয়েছেন, সময় গিয়েছে, সময় কালক্ষেপণের ফলে অর্জুনকে তিনি বলেছেন যে দেখো, তুমি উঠো, তোমার কর্তব্য যুদ্ধ করা। অর্জুন বলছে যে দেখো, আমরা তো মায়াবদ্ধ জীব, স্ত্রী পুত্র পরিজন নিয়ে থাকি, আমরা তো মায়া কাটাতে পারি না। পারি কি মা? সবসময় ছেলে মেয়ের কথা, কত কিছু বাড়িতে কথা মনে হয়। কিন্তু চৈতন্য চরিতামৃত সহজ শাস্ত্র কি বলছে?
পদকর্তা বলছেন কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেটা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। এখানে কৃষ্ণ আছেন, এই ভগবত পাঠে আসলে ভগবান স্বয়ং আছেন। এখানে কৃষ্ণ আছেন, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেটা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। এখানে যতটুকু সময় আপনি বসবেন, ভগবানের কথা শুনবেন, ততক্ষণ আপনার ঘরের কথা মনে হবে না, বউ বাচ্চার কথা মনে হবে না। এখান থেকে উঠে যাবেন, সাথে সাথে দেখবেন আমার আমার মনে হচ্ছে। এটা অনেকটা এরকম, আমরা ভয় হলে বলি, যখন আকাশে বিদ্যুৎ চমকায়, ঠাডা পড়ে, তখন আমরা নিজের অজান্তেই বলি রাম 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 রাম, ঠাডা শেষ, রাম রাম শেষ, এরকম অবস্থাটা। তো এইটুকুন চিন্তা করতে হবে যে আমাদের জীবনটা খুব ছোট, এক সেকেন্ডের নাই ভরসা। অর্জুনকে তিনি বলছেন, কিন্তু অর্জুন ভগবানকে যেন মনে করিয়ে দিয়েছেন, অর্জুন তুমি সপ্তম অধ্যায়ে, অর্জুন বলছেন ভগবানকে, হে সারথি, সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যুগে 14 নং শ্লোকে কি বলেছে? ভগবান কি বলেছেন? দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরন্তয়া। অর্জুন, আমার মায়া অতিক্রম করা কঠিন। ভগবান তুমিই বলেছো। ভগবান বলছেন, শ্লোকের উপরের লাইন পড়েছো, নিচের লাইনটা পড়ো। আপনার খুলে দেখেন গ্রন্থে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 14 নং শ্লোকে ভগবান কি বলেছেন? মা মেবজি প্রপদ্যন্তে মায়া মেতামে তরন্তিতে। আমার কাছে যে আত্মসমর্পণ করবে, আমি তার মায়ার বাঁধন কেটে দেব। হরি বল। তাহলে মায়ার বাঁধন কে কেটে দেবে? ভগবান। তো কি করতে হবে? আমার কাছে যে আত্মসমর্পণ করে, ভগবান বলছেন আত্মসমর্পণ। তো এটা একদিনে হয় না, সঙ্গগুণ, প্র্যাকটিস। শাস্ত্র কি বলে, পদকর্তা কি বলে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমি এখানে আসার পরপরই ওই যে মুরব্বী বসে আছেন, ওনার সাথে দেখা হয়েছে। মুরব্বী বলছেন, আপনাকে দেখে আমার মনটা ভালো হয়ে গেল। আমি এটা হচ্ছে সঙ্গগুণের প্রভাব। সঙ্গ ছাড়া কিচ্ছু হয় না। একজন লোক যদি ভালো চুর হতে চায়, তাহলে কার সঙ্গ করতে হবে? আরেকজন চুরের সঙ্গ করতে হবে। একজন যদি ভালো রাজনীতির নেতা হতে চায়, একজন রাজনীতির নেতার সাথে মিছিলে জ্বালাও জ্বালাও বলতে হবে, অর্থাৎ কোম্পানি করতে হবে, অ্যাকম্পানিড। তাহলে এই সম্পর্কে সুন্দর উদাহরণ আছে বলি। এখানে যারা স্টুডেন্টস তারা জানেন, আইনস্টাইন নামে একজন প্রখ্যাত বৈজ্ঞানিক আছে, নাম শুনেছেন না? আইনস্টাইন। তিনি এক জায়গায় প্রতিদিনই বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে লেকচার দিতে যেতেন, অত্যন্ত জ্ঞানী লোক। তো আইনস্টাইনের একজন ড্রাইভার ছিল, দেখতে একই রকম চেহারা আইনস্টাইনের। তো ড্রাইভারটি তার সাথে সাথে যে জ্ঞানীর সংস্পর্শে থেকে প্রতিদিন বিভিন্ন জায়গায় লেকচার দিতে যান, তো ওগুলো শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তো ড্রাইভার একদিন বলছে, স্যার, আপনার সাথে সাথে থেকে আপনার সব আমি মুখস্থ করে ফেলেছি, আমাকে একটা দিন সুযোগ দেওয়া যায় না? বলেছে, ঠিক আছে, তুমি যখন চাইছো দিচ্ছি। পরের দিন আইনস্টাইনের এক জায়গায় লেকচার ছিল, লন্ডনের আলবার্ট হলে। তিনি ড্রেস চেঞ্জ করলেন। ওই দেশে ড্রাইভাররা সাদা ড্রেস পরে, তিনি তার ড্রাইভারকে সাদা পোশাক পরালেন, সাদা ক্যাপ, সাদা ড্রেস। আর আইনস্টাইন ড্রাইভার সাজলেন, আর ড্রাইভারকে শুট কুট পরে আইনস্টাইন সাজানো হলো। তো রওনা হলেন দুইজন আলবার্ট হলে। ওই হলটাতে মজার কাহিনী, সত্য কাহিনী। তো ওই হলটাতে আরো তো জ্ঞানের জন্য গেছে, প্রফেসর, ডক্টরেট। তো তারাও সামনে বসছেন, আর পিছনে কিছু ব্যাঞ্চ ছিল যেখানে ড্রাইভাররা বসতো, সকলে ড্রাইভাররা বসছেন। ওইখানে আইনস্টাইন বসেছেন ড্রাইভার সেজে। যথারীতি স্টেজে ড্রাইভার উঠেছে, আইনস্টাইন সেজে চমৎকার লেকচার দিচ্ছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আই উড লাইক টু সে সামথিং বলে সে বলছে। সকলেই করতালি, বাহ, চমৎকার লেকচার, পারফেক্ট লেকচার ইউ হ্যাভ ডেলিভার্ড। সকলেই খুব খুশি। যখন লেকচার শেষ হয়েছে, তখন প্রশ্ন উত্তরের পালা। সামনে যারা আরো প্রফেসর, জ্ঞানী জনরা ছিলেন, তারা দাঁড়িয়ে বলছেন, আপনি যে সূত্রটি বললেন, এই লেকচারটি দিলেন, একটু বুঝিয়ে বলুন, এই প্রশ্নটা কি? তখন তো ড্রাইভারের জ্ঞান শেষ, ঠিক কিনা? তার তো মুখস্থ বিদ্যা ছিল ওই লেকচার পর্যন্ত। কিন্তু জ্ঞানী জনের সাথে থাকলে তার যে জ্ঞান চক্ষু খুলে যায়। ড্রাইভারটি কি করলো? যখন প্রশ্ন করলো যে এই প্রশ্ন উত্তর কি স্যার বলেন, তখন ড্রাইভারটি তাৎক্ষণিক তার ব্রেইনে কাজ করলো জ্ঞানী জনের সাথে থেকে। সে বলল, ও, এরকম সোজা প্রশ্ন, এই প্রশ্ন উত্তর দেব আমি কেন দেব?
এই প্রশ্ন দেওয়ার জন্য তো আমার ড্রাইভারই যথেষ্ট, ওই যে পেছনে বসে আছে তাকে জিজ্ঞাসা করি। বাট অরিজিনাল সায়েন্টিস্ট আইনস্টাইন সেট দেয়ার, সেখানে মূলত আইনস্টাইন বসা ছিলেন, ড্রাইভার ছিল না। তো ওর ড্রাইভারের পক্ষে উত্তর দেয়া হলো। কেন হলো? আমার কথাটা হচ্ছে সঙ্গগুণ। যদি আপনি জ্ঞানীজনের সঙ্গে থাকেন, ভক্ত সঙ্গ করেন, তবেই আপনার ভক্তি মার্গ নিতে হবে। এই যে এখন আসরটা দেখতে ভালো লাগছে, সকলে এসে বসছে। মাগো আরেকটা ঘন্টা আগে আসলে কি লাভ হতো না? আমাকে 7:30টায় আনা হয়েছে, আমাকে বলা হচ্ছে আর একটা প্রোগ্রাম আছে। আরে ভগবানের কথা শোনার জন্য একদিন একটু কম সিরিয়াল দেখলে হয় না? কম ঘরের কাজ করলে হয় না? আমি বলি একটু উদাহরণ দিতে বুঝতে পারবেন। অর্জুনকে আমি আবার গীতায় ফিরে আসি। অল্প সময় তো গীতা নিয়ে আলোচনা করা যায় না। আমার একটা অসুবিধা হয় কি, সমস্ত গীতার শ্লোক মাথায় স্টক, এখন শ্লোকি কিছু ফাইট হয়। সব বলছে, ও শ্লোক বলছে আমাকে বলো, ওইটা বলছে আমাকে বলো, কোনটাকে কোনটা বলো। আমি চেষ্টা করি ধারাবাহিক নিতে। অর্জুন কি বুঝাচ্ছেন কৃষ্ণ, অর্জুন রাজি হচ্ছে না যুদ্ধ করতে। কি করে থাকতে হবে বলছেন ভগবান দশম অধ্যায়ে বিভূতি যুগে 10 নং শ্লোকে ভগবান বলছেন, তেষাম সততযুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগমতম এন মাম উপয়ান্তি তে। হে অর্জুন, যে নিত্য ভক্তি যুগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সে আমার কাছে ফিরে আসে। কি চমৎকার কথা গীতা। মানে ভগবানের সাথে যুক্ত থাকতে হবে। যুক্তটা কিরকম? এই যে মালাটি আছে, আপনারা অনেক মালা পড়েছেন না, এখানে অনেকগুলো ফুল আছে, কিন্তু ফুলগুলো পড়ে যাচ্ছে না, ঝরে যাচ্ছে না। কেন? তার ভিতরে একটি সুতা আছে যেটি দেখা যায় না। আমরা ভগবানের সাথে এরকম যুক্ত থাকবো। বলেন তো, আপনি যে বলছেন যুক্ত থাকবো, সময় থাকবো, হ্যাঁ, রান্না বাড়া কত কাজ, ব্যবসা বাণিজ্য, আরে কাজ তো করবেন হাতে, হাতে কাম, মুখে নাম, নাম নিতে তো সময় নষ্ট হয় না মা। দেখুন 10ম অধ্যায় পর্যন্ত অর্জুন ভগবানের নির্দেশ মানতে রাজি হয়নি। 11শ অধ্যায়ে যখন গিয়েছেন ভগবান বিশ্বরূপ দর্শন যুগ, অর্জুনকে দিব্য চক্ষু দেওয়া হয়েছে। অর্জুন দেখেছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আকাশ পাতাল ভগবান দাঁড়িয়ে আছেন। এর ফাঁকে ছোট্ট একটি কথা বলি, অনেক সময় দেখবেন মানুষ যারা মারা যায় মৃত্যুর আগে কারো কারো কখনো কখনো হাত মুখ বাঁকা হয়ে যায়, বিছানাপত্র নষ্ট করে ফেলে, ভয় পায়। কেন জানেন? আপনি আমি সারা জীবন যে কাজ করছি, সমস্ত জীবনের সমস্ত ক্রিয়াকর্ম কিন্তু ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। আপনাকে মৃত্যুর আগে সেটা দেখানো হবে। আপনি সারা জীবন কি কাজ করেছেন, আপনি ভগবান কেন পৃথিবীতে পাঠিয়েছেন, আপনি কি কাজ করেছেন। আমাদের ছোট ইয়াং পিপলরা যারা টাচ মোবাইল ব্যবহার করেন, একটি মেমোরি কার্ড আছে, জিবি বলেন না, 16 জিবি 32 জিবি গিগাবাইট বলেন, আমি এতটা বুঝি না, কিন্তু সবগুলো মেমোরি কার্ডের সাইজটা সমান, 8 জিবি হোক, 16 জিবি 32 জিবি হোক, ইট হ্যাজ লিমিট। একটা পরিমাণ আছে যে পরিমাণ দিয়ে ওগুলো রেকর্ড করা হয়। ভগবান হাতি থেকে শুরু করে পিঁপড়া পর্যন্ত সকলের দেহে এবার একটি মেমোরি কার্ড লাগিয়ে দিয়েছে। যে সাইজ কত জানেন? একটি চুলের আগার 10,000 ভাগের 1 ভাগ, এত ছোট, তার নাম আত্মা। এই আত্মাটি সেখানে সমস্ত কিছু রেকর্ড করছে। আপনি কি করছেন? এই ছোট্ট ক্যাসেটটি দিয়ে পালাবার পথ নাই, জম আছে পিছে, ভাবলাম চোখ মুজে রেখে দিয়েছি, দেখবে না? না, আপনার জন্মে হিসাব দিতে হবে। কেন ভগবানের জন্য পৃথিবীতে এসে ভগবানের কাজ করছি না? একটি উদাহরণ দেই, বুঝতে পারবেন। মহাভারত আপনার টিভি সিরিয়াল দেখেছেন না? টিভি সিরিয়ালের শেষে আপনাদের মনে করিয়ে দেই, এক জায়গায় দেখেছেন অর্জুন কৃষ্ণকে বলছে, হে বন্ধু, তুমি রথটাকে গঙ্গায় নিয়ে যাও। বলে কেন? যে আমি সারা এই যুদ্ধে অনেক অপরাধ করেছি, বন্দুক মেরেছি না, অনেক হত্যা করেছি, আমার পাপ হয়েছে, গঙ্গায় নিয়ে যাও, গঙ্গা স্নান করে একটু শুদ্ধ হব। ভগবান মনে মনে হাসেন, রে মূর্খ অর্জুন, তোর এখনো শিক্ষা হলো না। তিনি কি করলেন? অর্জুনকে রথ চালিয়ে গঙ্গার তীরে নিয়ে গেলেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে, ভগবান লীলা পুরুষোত্তম, লীলা করার জন্য তিনি কি করলেন? ভগবান সরে গেলেন। অর্জুন একা রথে বসে আছে। এমন সময় অর্জুন দেখলেন একটি মৃতদেহ, একটা ডেড বডি, 2 জন লোক কাঁধে করে নিয়ে এসছে। ডেড বডিটি শ্মশানে পূর্বে গঙ্গার তীরে নিয়ে এসেছে, কিন্তু দুর্ভাগ্য আগুন আনতে ভুলে গিয়েছে। মহাভারতে দেখেছেন। তখন 2 জন লোক কাকে রেখে কে যাবে?
লাশের কাছে কে থাকে, ভয় পাবে। তখন দুইজনেই গিয়েছে আগুন আনতে। এদিকে লাশটি পড়ে আছে। অর্জুন রথে বসে বসে দেখছেন। অর্জুন ছিলেন সব্যসাচী, পশু পাখিদের কথাও বুঝতে পারতেন। দেখলেন একটি এরকম হালকা পাতলা শৃগাল, a fox came there, একটি শৃগাল এসে নাক দিয়ে শুনছে, লোকটা যে পড়ে আছে ডেড বডি, পা শুনছে, এরকম নাক দিয়ে শুনছে আর মাথা নাড়াচ্ছে, হাত শুনছে মাথা নাড়াচ্ছে, নাক কান শুনছে মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না। মানে লাস্টটা সে শুকে শুকে যাচ্ছে, খাচ্ছে না, মাথা নাড়াচ্ছে। আমি খুব সংক্ষেপে করছি, আমার সময় তারা দিচ্ছে। এমন সময় একটি কৃষক, মানে স্থূল মোটা একটি শৃগাল এসছে, এসে ওকে বলছে, এই মরা লাশটি পড়ে আছে, তুই খেলি না কেন? তুই খালি মাথা নাড়াচ্ছিস শুকে শুকে। বললেন আমি এটা খাওয়ার যোগ্য না। বলে কেন যোগ্য না? ওই লোকটার পা খেলি না কেন? বলে আমি যে তার পা খাবো, এই লোকটি এই পা দিয়ে কোনোদিন হেঁটে হেঁটে গীতা পাঠে যায় নাই, মন্দিরে যায় নাই, তীর্থে যায় নাই, এই পা আমি খাই না। তো লোকটার হাত খাইলি না কেন? বলে হাত খাই নাই, এই লোক এই হাত দিয়ে কোনোদিন গুরু গৌরাঙ্গ প্রণাম করে নাই, হাত দিয়ে চন্দন চর্চিত পুষ্প তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করে নাই, এই জন্য তার হাত আমি খাই না। তো তার কান খেলি না কেন? বলে কান দিয়ে কখনো ভগবানের গুণ কীর্তন শুনে নাই। মুখ খেলি না কেন? যে মুখ দিয়ে কোনোদিন হরিবল বলে নাই, এই মুখ আমি খাই না। এই মাথা খেলি না কেন? যে মাথা নত করে কোনোদিন ভগবান গুরু গৌরাঙ্গের কাছে প্রণাম করেনি, সে উচ্চ মাথা রেখেছে, অহংকারী, এই জন্য তার মাথা আমি খাই না। অনেক কথা ছিল। তখন মোটা শৃগালটি বলল, ঠিক আছে, ওই দেখ রথে একটি লোক একা বসে আছে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, চল ওই লোকটাকে খাই। মানে অর্জুনকে দেখাচ্ছে যে চলো ওই লোকটাকে খাই। আপনাদের কৃপায় মাতাজি, এই যে পিতাজির বসে আছে, মাইক্রোফোন যতক্ষণ আমার হাতে থাকবে কেউ উঠবে না, এই আত্মবিশ্বাস আমার আছে। আপনাদের চরণ ধুলির কৃপায় যত সময় যাবে মানুষ বাড়বে। আপনাদের অনেকেরই ধারণা যে গীতা পাঠ মানে নিরস বিষয় না। আমাদের একটি ধারণা ছিল যে গীতা পাঠে মানুষ আসে না। ধারণাটা কিরকম মনে করেন, ও শ্রীমদ ভগবতের এরকম করে গীতা পাঠ, যিনি পড়ছেন তিনিও বুঝছেন না। না, গীতা বুঝার বিষয়, তত্ত্ব ঠিকই, দর্শন ঠিকই। বলছেন যে চলো ওই লোকটিকে খাই। তখন চিকন হালকা পাতলা শৃগালটি বলছে যে ও তো একটা মূর্খ, ওকে আমি খাই না। অর্জুনকে বলছে মূর্খ। তখন বলছে কেন বলছো তুমি মূর্খ? আরে মূর্খ না তো কি, সে এসেছে গঙ্গায় স্নান করে পবিত্র হবে। অনাদিরাদি গোবিন্দ, যার চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে। ভাগীরথ, গঙ্গা এনেছিলেন ভগীরথ, নাম হয়েছে ভাগীরথ। তো সেই গঙ্গা যার চরণ থেকে এসছে, তার সামনে স্বয়ং ভগবান, সেইখানে চরণে গঙ্গা রেখে সে কিনা এসেছে এই গঙ্গার নদীতে স্নান করতে। এত বড় মূর্খ, আমি মূর্খকে খাই না। আপনি বুঝতে পেরেছেন ঘটনাটি কি? কিছুক্ষণ পরে কৃষ্ণ এসছেন। তিনি অর্জুন, তুমি না স্নান করবে, নামো না রথ থেকে। যেই শুনেছে অর্জুনের ভ্রম ভেঙেছে, দুই হাত জড়িয়ে অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে লম্বা হয়ে পড়েছে। হে প্রভু গো, আমার কত বড় অন্যায় হয়েছে, আমি কত বড় মূর্খ। আমার সামনে তুমি স্বয়ং ভগবান, তোমার চরণ কমলে গঙ্গা, আর আমি কিনা এসেছি গঙ্গাতে স্নান করতে, আমায় তুমি ক্ষমা করো প্রভু। এই অর্জুনকে যখন তিনি একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন দেখিয়েছেন, অর্জুন ভয় পেয়ে গিয়েছে। বলেছে তুমি কে? তোমার এরূপ সম্বরণ করো, হাজার হাজার বাহু, লক্ষ লক্ষ সূর্য, তুমি সম্বরণ করো, আমি সহ্য করতে পারছি না। ভগবান বলছেন আমি কাল, দি টাইম। আমি সমস্ত ভক্তদের ভালোবাসি, সমস্ত প্রজাতি মানুষকে ভালোবাসি। আমি চাই ভক্তরা আমার গীতা ভাগবত পাঠে আসুক, মন্দিরে আসুক, কিন্তু তারপরেও যদি না আসে, আমি তো ভক্তকে ফেলে দিতে পারি না। আমি প্রত্যেকের কাছে যাই, জীবনে একবার হলে যাব। কখন? মৃত্যুর সময়, কালে রূপে। তখন বলতে পারবেন আমার সময় নাই, টিভি সিরিয়াল, জি সিনেমা দেখার সময় চলে যাচ্ছে। তখন বলতে পারবেন না টাচ মোবাইলে চ্যাটিং করার সময় যাচ্ছে। ইউ হ্যাভ লস্ট ইওর টাইম, রিমেম্বার টাইম ইজ রানিং, টাইম ইজ গোয়িং অন। সময় চলে যাচ্ছে। একটা সময় আপনাদের আসবে, আমাদের আসবে, বুঝার সময় হবে যে আমরা প্রকৃত সত্য রেখে কোথায় গিয়েছি, ভগবানের চরণ কমলে গঙ্গা রেখে আমরা কোথায় গিয়েছি। সময় বুঝবেন, কিন্তু তখন আর সময় থাকবে না। এইটা অর্জুন, অনেকগুলো ভগবানের শ্লোক বলা হলো,
একটি অর্জুনের শ্লোক বলি, একাদশ অধ্যায় থেকে। অর্জুন ভগবানের কিরকম প্রশংসা করছে, ভগবানকে দেখে কি বলেছে, হে অনাদির আদি গোবিন্দ, তুমি যদি প্রকৃতই হয়ে থাকো তাহলে তুমি কৃপা করে এবার তুমি আমার গুরু হও, আমাকে তোমার শিষ্য বানাও। কাম টু দা পয়েন্ট, সারেন্ডার। অর্জুন তখন সারেন্ডার করেছে, এবার তুমি আমার গুরু হও, আমাকে তোমার শিষ্য বানাও। করিষ্যে বচনং তব, এবার তুমি যা করতে বলবে আমি তাই করব। ঠিক ওই জায়গাটাতে আসতে হবে, ভগবান তুমি যা করাও তাই করো। আমার কি কিছু করার ক্ষমতা আছে? আমার কোনো কথা বলার ক্ষমতা আছে? ভগবান বলানতেই বলি, এই মুহূর্তে আমার কণ্ঠ বন্ধ হয়ে যেতে পারে, তিনি করানতেই আমি করি। ওই ঠিক না আসা পর্যন্ত ভগবানের সান্নিধ্য পাবেন না। দেখুন বলছেন, অর্জুন বলছে করিষ্যে বচনং তব, তুমি যা করতে বলবে আমি তাই করব। ভগবান উত্তর দিয়েছেন প্রথম দিকেই গীতায়, দেখেন অষ্টম অধ্যায়ের আগে তিনি বলেছেন, যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণ রেখে। আর যুদ্ধকালে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ না, আমরা সকলেই যুদ্ধ ক্ষেত্রে আছে, যুদ্ধ করছি। সংসারকে যুদ্ধ করছি না, কালকে কি বাজার হাসবে, কালকে ছেলেটা কোথায় যাবে, মেয়েটাকে শ্বশুর বাড়িতে শান্তিতে আছে কিনা। ছাত্রছাত্রী তো বেশি যুদ্ধ করছে ভালো রেজাল্ট করার জন্য, ভালো কলেজে ভালো ইউনিভার্সিটিতে মেডিকেল ইঞ্জিনিয়ারে ভর্তি হওয়ার জন্য ভর্তি যুদ্ধ করছে। প্রতি মুহূর্তে আমরা যুদ্ধ করছি। ভগবান গীতায় কি শিক্ষা দিয়েছেন, বলেছেন যুদ্ধ চ মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো কিন্তু আমাকে স্মরণে রেখে। এই হচ্ছে গীতার শিক্ষা। অর্জুন যখন সারেন্ডার করেছে, আমি দুইটি শুধু বলবো, আমাকে 9:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অর্জুন যখন তার কাছে সারেন্ডার করেছে, ভগবান আপন করে তাকে নিয়েছেন যে এইবার অর্জুন তুমি উঠো, যুদ্ধ করো, এটি তোমার কর্তব্য। কি করতে হবে প্রভু তুমি যদি একটু বলে দিতে। দেখেন ভগবান দয়ার সাগর, 18 অধ্যায় মুখ্যযুগ 65 শ্লোকে ভগবান বলেছেন, মন মনা ভব মদে ভক্ত মদয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। শ্লোকটা একটু মন দিয়ে খেয়াল করেন, 18 অধ্যায় 65 শ্লোক। ভগবান কি বলছেন, মন মনা ভব, আমার কথা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত হও, মদ ইয়াজি মানে যাজি মানে যাজনা মানে পূজা করা, আমার পূজা করো, মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি অর্জুন তুমি আমাকে পাবে। ভগবানের ঠেকা পড়েছে, তিনি গীতায় প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন যদি তুমি আমার কথা ভাবো। ভগবান বলছেন আমার কথা ভাবো, আমার পূজা করো, আমার চিন্তা করো, আমাকে নমস্কার করো, আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবো। আমরা তো ভগবানকে পেতে চাই, তাই চাই কিনা? তো চাইতে গেলে ভগবান কি বলেছে? তবে শর্ত দেয়া হয়েছে। শ্লোকের শেষে বলা হচ্ছে প্রিয় সীমে, যেহেতু তুমি আমার প্রিয়। সবাই না, ভগবান বলছেন যদি তুমি প্রিয় হতে পারো। সংসারে বাস্তবে বলি, সকল কি সমান প্রিয় হয়? এক ঘরে যদি একটু শুনে দেন, এক ঘরে যদি 4-5 সন্তান হয়, সকল ছেলে মেয়ে কি মা বাবার কাছে সমান প্রিয়? নিশ্চয়ই না। এক ঘরে যদি 2-3 বউ হয়, সবাই কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। যে বৌমা শ্বশুর শাশুড়ির সেবা করে মন খুশি করতে পারে, সেই তো প্রিয় হয়। ভগবান এই শ্লোকে কি বলেছেন, প্রিয় সীমে, যেহেতু তুমি আমার প্রিয় হে অর্জুন, অতএব আমি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। গীতায় আরো কঠিন কথা আছে, সত্য কথা আছে। ভগবান অর্জুনকে যখন তাও বুঝাতে পারছেন না, অর্জুন বলছেন তাহলে তাও যদি না পারে কি করতে হবে? বলে কিচ্ছু করা লাগবে না, সারেন্ডার টু মি। পরের শ্লোকে 66 শ্লোকে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে মায়াবদ্ধ জীব, হে কলিহত জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো। আমি তো হাত বাড়িয়ে রেখেছি, সমস্ত কর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার কাছে শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। এ নিয়ে কোনো দুশ্চিন্তা করো না। কমিটমেন্ট। ভগবান কত চমৎকার কমিটমেন্ট দিয়ে বলেছেন শ্লোকে, বলছেন সর্বধর্মং পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, একমাত্র আমাকে তুমি সারেন্ডার করো, আমার কাছে শরণাগত হও, আমি তোমাকে সর্ব পাপে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। শেষে বলছেন মা শুচ, অর্থাৎ ডোন্ট ওয়ারি,
কোনরূপ দুশ্চিন্তা করো না। দেখেন ভগবান ক্লিয়ার কনসেপশন নিয়ে গীতায় বলছে যে কোনো দুশ্চিন্তা করো না। এইভাবে যদি আমরা বুঝি তাহলেই আমরা গীতায় আনন্দ পাবো। এবং গীতার সঙ্গ করে আপনাদের কাছে, বিশেষ করে মায়েদের কাছে আমার একটি বিনীত নিবেদন আছে। সব জায়গায় বলি, আপনারাই কেবল পারেন। নিবেদনটি হচ্ছে আপনাদের প্রত্যেকে করে ছেলে মেয়ে স্কুল কলেজে পড়তে যায়, যাওয়ার আগে প্রতিদিন নিশ্চয়ই স্নান করে না মা? স্নান করে টিফিন করে তারপর যায়। তো আপনারা যখন স্নান করবে তারপর আপনার একটা অনুরোধ হচ্ছে যে আপনার সন্তানকে, আপনাদের ঘরে ঠাকুর ঘর আছে কিংবা কুষ্টি কিংবা ছবি তো আছে, তো আপনার সন্তানকে বলবেন যে কৃপা করে তুমি স্কুলে যাওয়ার আগে স্নান যেহেতু করেছো, তোমার টিফিনটা আমি রেডি করছি, এর ফাঁকে গীতা থেকে অন্তত একটি শ্লোক পড়ে যাও বাবা, মামনি তুমি একটি শ্লোক পড়ে যাও। যদি এটা করাতে পারেন তবেই গীতা পাঠ সার্থক, তাহলে আমার কথা বলার তো কোনো মানে হয় না। আপনাদের মায়েরাই সেটি পারেন, আমরা বাবারা পারি না। আমরা বহির্মুখী বাইরের সময় বেশি কাটাই। আপনাদের কাছে বিনীত নিবেদন, যদি সম্ভব হয় তবেই কেবল আপনাদের সন্তানদেরকে প্রকৃত পথে গোবিন্দের চরণে নিতে পারবে। আরেকটি কথা বলে শেষ করবো, কেন পারি না? কেন পারি না জানেন? একটি গল্প বলে শেষ করি। পারি না সাকি চলে এসছেন? আচ্ছা, তো তাহলে আমরা পারি না কেন? আমাদের মোহ। সেই মজার গল্পটি রামপুর সেদিন বলেছি, মোহগ্রস্ততায় পারি না। এক দেশে এক রাজা ছিলেন, তিনি ভগবানের প্রচন্ড ভক্ত ছিলেন। রাত দিন ভগবানের তপস্যা করতে করতে তিনি ভগবানের দর্শন পেয়েছেন। একদিন ভগবান সাক্ষাৎ দেখা দিয়েছেন, শঙ্খচক্র গদা পদ্মধারী। ভগবানকে দেখে প্রণতি নিবেদন করে বলছে, ভগবান আমার কি সৌভাগ্য, তুমি দেখা দিয়েছ। ভগবান বলছেন, ঠিক আছে, তুমি তো আমার দেখা পেয়েছো, আমি তোমাকে একটি বর দিতে চাই, তুমি নাও। তো রাজা বললেন, তিনি সমস্ত প্রজাকে, রাজ্যের সমস্ত প্রজাকে সন্তানের মতো ভালোবাসতেন। তিনি বললেন, বর যদি দিতে হয়, কয়টা বর বলছে মা? একটি বর। বলছে ঠিক আছে, দিবে তো? ভগবান বলছে, নিশ্চয়ই দেবো, তুমি চাও, চেয়ে দেখো। ভগবানকে বলছে রাজা, যদি দিতেই হয় বর, ঠিক, আমি সেই বর চাই, আমাকে আপনি দেখা দিয়েছেন, আমার রাজ্যের সকলকে ভগবান তুমি দেখা দিবে। ভগবান বললেন, সর্বনাশ, তা তো হয় না। তুমি সারা জীবন তপস্যা করেছো, আমার পূজা অর্চনা করেছো, আমাকে ভালোবেসেছো, সময় দিয়েছো, তোমাকে দেখা দিয়েছি, তোমার প্রজাকে আমি কি করে দেখা দিই? রাজা বলেন, তা তো হবে না, তুমি কথা দিয়েছো। ভগবান তো বেকায়দায় পড়ে গেলেন। ওরা ঠিক আছে, কথা দিয়েছি, তুমি দেখবে, তবে একটা কি করো, কাজ করো, একটা নির্দিষ্ট দিনে এরকম একটা উৎসব হচ্ছে, ওই দিন ভোরবেলা সমুদ্রের তীরে তোমার রাজ্যের সমস্ত প্রজাকে নিয়ে আসবে। প্রজারা শুনে খুব খুশি, ভগবান দেখতে যাবে। খুশি হওয়ার কথা না মা, সকলেই ভগবান দেখতে যাবে। সকলেই ভোরে উঠে স্নান টান করে সুন্দর সুন্দর জামা কাপড় পরে সেজে গুজে রওনা হয়েছে। সমস্ত রাজ্যের প্রজারা রওনা হয়েছে, রাজা রানী সব রওনা হয়েছে। তো যেতে যেতে, তখনকার সময় কাগজের টাকা ছিল না, সোনার উপর টাকা ছিল না, আগের কথা। তো রওনা হয়েছে, কিছু দূর যাওয়ার পরে দেখা গেল কি, এক জায়গায় কি যেন চকচক করছে, সাদা মতো রূপার টাকা পড়ে আছে। তো এটা দেখে তাদের যে প্রজা ছিল, অর্ধেকের উপর প্রজা দৌড়ে গিয়েছে রূপার টাকা সংগ্রহ করার জন্য। রাজা ডাকছেন, তোমরা যাচ্ছ কোথায়? তোমরা না ভগবান দেখতে যাবে? বলে, না, ভগবান পরেও দেখা যাবে, কিন্তু ফেরার পথে এসে রূপার টাকা পাওয়া যাবে না। তখন প্রজারা কি করছে? ওই টাকা সংগ্রহ করছে। মাতাজিরাও আঁচলে বাঁধতে শুরু করেছে, অর্ধেক প্রজা কমে গিয়েছে। আরো কিছুতে যাওয়ার পরে দেখলেন এক জায়গায় সোনার টাকার একটি পাহাড় পড়ে আছে, ঝিলিক মারছে, চকচক করছে। বাকি যে প্রজা ছিল সকলেই দৌড়ে গিয়েছে কার আগে কে সোনার টাকা সংগ্রহ করবে। মাতাজিরাও যারা ছিলেন বাকিজন আঁচলে শক্ত করে বেঁধেছেন। দেখলো সকলেই চলে যাচ্ছে, রাজা পিছন দিকে, তোমরা যাও কই? তোমরা না ভগবান দেখতে যাবে? প্রজারা বলছে, তোমার ভগবান তুমি দেখো, আমরা আগে এগুলা কালেকশন করি। রাজা দেখলেন প্রায় সকলেই চলে গিয়েছে, একমাত্র তার পিছনে তার রানী আছে। তো রাজা চিন্তা করেন, অন্তত একজন তো আছে। মহা খুশি হলেন। যখন সমুদ্র তীরে পৌঁছবেন, ঠিক সেইখানে দেখা গেল কি যেন ঝিলিক মারছে, অনেকগুলো হীরা পড়ে আছে।
সকল রানীও সেই হীরা সংগ্রহ করতে দৌড়ে গেছে। তো রাজা তার আঁচল টেনে ধরে বলেছেন, তুমি যাও কই, তুমি না ভগবান দেখবে? রানীমা বলছেন, তোমার ভগবান তুমিই দেখো। তোমাকে কতবার বলেছি আমাকে একটা হীরের নেকলেস দিতে, এখানে হীরে পড়ে আছে, আমি এটা সংগ্রহ করি, পরে তো নাও পেতে পারি। রানীও চলে গেলেন, আটকাতে পারলেন না। যখন ভোরবেলা, তখন আস্তে আস্তে পূব আকাশে দিনমণি উদ্ভাসিত হয়েছে, পূব আকাশ স্পর্শ হয়েছে, দেখা গেল ভগবান উদ্ভাসিত হয়েছেন। রাজা প্রণতি নিবেদন করেছে। ভগবান জিজ্ঞাসা করছেন, রাজন, তোমার প্রজারা কই? রাজা বলছেন, কেউ তো আসেনি। কেন? আমি তো সকলকে কথা দিয়েছিলাম, বর দিয়েছিলেন সকলকে দেখা করব, কিন্তু ওই যে মোহ, মায়া মোহ, ধন দৌলতের প্রতি সেই মোহ তো ত্যাগ করতে পারিনি। এই জন্য এই যে আপনার প্রতিদিন কথা বলে ইঙ্গিতে নিশ্চয়ই বোঝাতে পেরেছি, সেই একমাত্র পথ শ্রীমদ ভগবত গীতা, যার সংস্পর্শে, ভাগবতের সংস্পর্শে যদি আমরা আসতে পারি, সন্তানদের যদি সেই পথে নিতে পারি, তবেই কেবল গীতা ভাগবত পাঠ সার্থক হবে। আমি এখানে বিশ্রাম নেব, আমার পরম শ্রদ্ধা স্যার চলে এসেছেন। তো আগামী বছরের ছোট্ট অনুরোধ রইল আপনাদের কাছে, আপনি যদি পাঠের আসর করেনি, একটু সময় দিতে হবে। আধা ঘন্টা 40 মিনিটে গীতা পাঠ হয় না, সময় দিতে হবে। আধা ঘন্টা 40 মিনিট হয় আমি দৌড়াই, নইলে সময় আমাকে দৌড়ায়। কাজে আপনার সময় দিতে হবে, এবং যুগ ধর্ম যে নাম দিয়েছেন সেই নাম আমরা উচ্চারণ করে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। হ্যালো।